বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আইএসএল কবে শুরু হচ্ছে, ভারতীয় ফুটবলের জন্য এটা কত বড় দুঃখের যে প্রত্যেক করা ভারতীয় প্লেয়ার ক্যামেরার সামনে কাঁদছে যাতে আইএসএলটা শুরু হয়। মোহনবাগান নিজেদের প্র্যাকটিস আবার কবে থেকে শুরু করবে, তার পাশাপাশি কিন্তু কিছু ট্রান্সফার আপডেট দেওয়ার আছে। তাই বলতে পারি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই তারা পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে বলি, আইএসএল নিয়ে বন্ধুরা দুর্দান্ত খবর পাওয়া গেল। আইএসএল কিন্তু আরো একবার হওয়ার সম্ভাব্য তারিখ 1 জানুয়ারি 2026 থেকে 31 মে 2026 পর্যন্ত একটা উইন্ডো আছে। অর্থাৎ এআইএফএ তাদের প্ল্যান আছে 1 জানুয়ারি থেকে 31 মে 2026, মানে প্রায় 6 মাস, তার মধ্যে কিন্তু আইএসএলটা শেষ করার। অর্থাৎ এআইএফএফ এর প্ল্যান তৈরি 18 নভেম্বর 2025-এ, মানে আর কয়েকদিন পরে একটা মিটিং হবে যেখানে আইএসএল এর সমস্ত ক্লাব থাকবে, এআইএফএফ থাকবে এবং তার পাশাপাশি আরও কিছু মেম্বার থাকবে। তাদের মধ্যে একটা মিটিং আছে, সেই মিটিংয়েই কিন্তু সমস্ত কথাবার্তাটা হবে, ফাইনালিস্ট হবে, এবং তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে কিন্তু 1 জানুয়ারি 2026 থেকে আইএসএল শুরু হতে পারে। অর্থাৎ আরও একটা আশা দেখাচ্ছে এআইএফএফ। জানি না অন্যবারের মতো এই আশাটাও ভেস্তে যাবে কিনা, তবে বর্তমানে প্রত্যেক কটা বিদেশি বলুন ভারতীয় খেলোয়াড় সবাই যেহেতু একটা প্রোটেস্ট মতো সবাই ইউনিটি যাতে আইএসএলটা শুরু হয় সেই নিয়ে পোস্ট করছে, ভিডিও মেসেজ পাঠাচ্ছে। অর্থাৎ প্রচন্ড প্রেশার আছে কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপরে আইএসএলটা শুরু করার। অর্থাৎ একটা ভালো আপডেট আপনাদেরকে আপাতত দিচ্ছি, 1 জানুয়ারি 2026 থেকে কিন্তু আইএসএলটা শুরু করার প্রচন্ড চিন্তাভাবনা এবং পুরোপুরি চেষ্টা করছে এআইএফএফ। অফিসিয়াল আপডেটটা যদি পেয়ে যাই যে আইএসএল 1 জানুয়ারি থেকে শুরু হবে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তবে আপাতত আইএসএল সম্পর্কে এআইএফএফ যেটা জানিয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে আপনাদেরকে আপডেট দিই, মোহনবাগানের গোলকিপার ধীরাজ সিং তিনি কিন্তু আই লিগ খেলতে চলে গেলেন ডায়মন্ড হারবার এফসি দলের হয়ে। অর্থাৎ ধীরাজ সিং তাকে কিন্তু ডায়মন্ড হারবার এফসি সই করে নিয়েছে। ধীরাজ তার আপকামিং ফিউচারের জন্য বেস্ট অফ লাক। আশা করবো ডায়মন্ড হারবার এফসি কে ধীরাজ আই লিগ চ্যাম্পিয়ন বানাবেন। এইবারে আপনাদেরকে বলি, আজকের সমস্ত আই লিগ ক্লাবের সঙ্গে ইউনিয়ন স্পোর্টস মিনিস্টারের কিন্তু একটা মিটিং ছিল। সেই মিটিংয়ের শেষে ভালো আপডেট পাওয়া গেছে। স্পোর্টস মিনিস্টার এটা কিন্তু আপাতত আশ্বাস দিয়েছে যে আই লিগটা হবে, সঠিক সময়ে হবে, এবং আই লিগটাও কিন্তু টিভিতে টেলিকাস্টই হবে। অর্থাৎ দেখা যাক, আইএসএলই এখন হচ্ছে না, তো আই লিগ তো এখন অনেক দূরের ব্যাপার। তবে আপাতত একটা ভরসা পাওয়া যাচ্ছে যে আই লিগটা হবে। এইবারে আই লিগ হবে, তারও যদি কনফার্ম আপডেট পাই সেটারও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এইবারে আপনাদেরকে বলি, পিআইও প্লেয়ার এলো আর ইন্ডিয়ান ফুটবল টিম 6টা গোল করেছে। যে ইন্ডিয়া টিম বিগত কিছু ম্যাচ গোল করতেই পারছে না, ইন্ডিয়ান টিমকে দেখে মনে হচ্ছে কেউ গোল করতেই পারে না, সেই দলে একটা পিআইও প্লেয়ার রায়ান উইলিয়ামস আসায় সেই দলটা ভুটানের মতো দলের বিরুদ্ধে 6-1 গোলে জিতেছে। ভুটান তারা কিন্তু খুব একটা খারাপ দল নয়। বিগত কিছু ম্যাচে আমাদের ইন্ডিয়ান সিনিয়র টিম যেই পারফরমেন্স করেছে সেই তুলনামূলক ভুটান কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। রায়ান উইলিয়ামস একটা পিআইও প্লেয়ার এসেই ইন্ডিয়াকে 6টা গোল করিয়েছে। তাহলে ভাবুন অন্যান্য যে সমস্ত পিআইও প্লেয়ারের কথা আমি আপনাদেরকে জানিয়েছি তারা আসলে তাহলে কি হবে। একটা রায়ান উইলিয়ামস এসেই ইন্ডিয়া 6টা গোল করেছে, বাদ বাকি পিআইও প্লেয়ার আসার কিন্তু আমি অপেক্ষায় আছি। তাহলে কিন্তু ইন্ডিয়ান টিম সত্যি ভালো পারফরমেন্স করবে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আজকে বেঙ্গালুরু স্টেডিয়ামে ভুটান ভার্সেস ইন্ডিয়ার মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, ক্লোজ দ্য ডোর, এবং সেইখানে কিন্তু 6-1 গোলে জিতেছে ইন্ডিয়ান ফুটবল, যেটা কিন্তু একটা প্রচন্ড সারপ্রাইজিং রেজাল্ট ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে, ইন্ডিয়ান ফুটবল জার্নালিস্ট হিসেবে আপনাদেরকে বলছি। তো অবশ্যই একটা পিআইও প্লেয়ার এসে ইন্ডিয়ান ফুটবলের কিভাবে বৈচিত্র্য বদলেছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, আগে এই ভিডিওটা দেখুন। এটা আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে বলতে কতটা লজ্জা লাগছে যে অন্যান্য দেশে লিগ চলে কিন্তু ক্লাব খুঁজে পাওয়া যায় না, আর আমাদের ইন্ডিয়াতে ক্লাব আছে খেলার জন্য কিন্তু লিগ খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে সমস্ত বিদেশি বলুন ভারতীয় প্লেয়ার বলুন সবাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করছে যাতে ভারতীয় ফুটবলটা চালু করা হোক। প্লেয়াররা ভিডিও মেসেজ করে বলছে ভারতীয় ফুটবল ইন্ডিয়ান সুপার লিগটা চালু করুন ইন্ডিয়ান ফুটবলের জন্য। অর্থাৎ এর থেকে খারাপ কিছু আর ইন্ডিয়ান ফুটবল ফ্যান, ইন্ডিয়ান ফুটবল জার্নালিস্ট হিসেবে আর দেখার নেই। প্লেয়াররা এবার ভিক্ষা চাইছে এআইএফএফ এর থেকে যে ফুটবলটা চালু করুন, ফুটবল বন্ধ হয়ে গেলে ভারতীয় ফুটবল ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ আমরা কাদেরকে বসিয়ে রেখেছি ভাই? প্রেসিডেন্ট হিসেবে কে বসে আছে? নীতা আম্বানিকে প্রেসিডেন্ট বানিয়ে দিকে এআইএফএফ এর। তাহলে অন্তত আইএসএলটা তো চলবে যতদিন নীতা আম্বানি প্রেসিডেন্ট থাকবে। অনেস্টলি বলছি, প্লেয়াররা পর্যন্ত ভিক্ষা চাইছে যে আইএসএলটা শুরু করুন। মানে কোন কি ভাবে? এক মাসে বিসিসিআই তাদের ইনকাম 800 কোটি, আর পুরো বছরে 40 কোটি জোগাড় করতে পারছে না আমাদের এআইএফএফ।
ধিক্কার, লজ্জা। তো অবশ্যই কিন্তু বর্তমানে আমাদের ভারতীয় ফুটবল প্লেয়াররা ভারতীয় ফুটবল বাঁচানোর জন্য কি কি করছে এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। এইবারে আপনাদেরকে বলি, মোহনবাগান নিজেদের প্র্যাকটিস আবার কবে থেকে শুরু করবে। মোহনবাগান ম্যানেজমেন্ট তাদেরকে এই সম্বন্ধে জিজ্ঞেস করায় তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, যবে আইএসএল এর কনফার্মেশন ডেট পেয়ে যাব অফিসিয়ালি লেটারে, মৌখিকভাবে নয়, তার পরের দিন থেকেই প্র্যাকটিস চালু করে দেবে মোহনবাগান। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট আরও বলেছে, মোহনবাগান প্র্যাকটিস বন্ধ রাখলেও প্লেয়ারদের কিন্তু স্যালারি বন্ধ করেনি, তারা যত সময় স্যালারি পেয়ে যাচ্ছে, অর্থাৎ ঘরে বসে বসে স্যালারি পাচ্ছে। যেইটুকুনি ফিটনেসে ফিরেছিল সেইটুকুনি ফিটনেসও আবার জলে চলে যাবে। অর্থাৎ ভাবুন, খবর পেলে যে আইএসএল আবার 1 মাস পরে শুরু হবে, অফিসিয়াল আপডেট, প্লেয়ারদের আস্তে আস্তে অ্যারেঞ্জ করতে করতে টিকিট 1 সপ্তাহ বেরিয়ে যাবে। মানে 20 দিন প্র্যাকটিস করার পরে মোহনবাগান আইএসএল খেলতে নামবে। মানে একেই তো প্লেয়ারদের ফিটনেস জলাঞ্জলি আছে, রসাতলে চলে গেছে, তার মধ্যে যে ছুটি দিয়েছে প্লেয়ারদেরকে, আবার কবে আইএসএল চালু হবে প্লেয়ারদের ঘরে বসে বসে মাইনে দিচ্ছে। মোহনবাগান প্লেয়ারদের চেহারা এই ছিল না, এবার এই হয়ে যাবে। খুবই খারাপ লাগছে ব্যাপারটা বলে আপনাদের। বারবার বলে দিই, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জানিয়ে দিয়েছে আইএসএল এর অফিসিয়াল আপডেটের ঘোষণা পেলেই মোহনবাগান কিন্তু প্র্যাকটিস চালু করে দেবে। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।